সৈয়দপুর বিমানবন্দর দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিমানবন্দর। ভৌগোলিক কারণে এর রয়েছে বিশাল সম্ভাবনা। দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক হাব হওয়ার মতো সব যোগ্যতা থাকলেও শুধুমাত্র ভারতের আপত্তির কারণে এতদিন বিমানবন্দরটি অবহেলিত ছিল। ভারতের দৃষ্টিতে শিলিগুড়ি করিডোরের চিকেন নেক নামে পরিচিত অঞ্চলটি তাদের সবচেয়ে স্পর্শকাতর পয়েন্ট। এই করিডোর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরত্বে সৈয়দপুর একটি আন্তর্জাতিক বিমানবন্দর হলে তারা নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করে। অন্যদিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে নেপাল ও ভুটানের দূরত্ব ১০০ কিলোমিটারের মধ্যে। যদি এটি আন্তর্জাতিক রূপ পায় তবে বাংলাদেশের সঙ্গে এই দুটি দেশের যোগাযোগ আরও সহজ হবে এবং অর্থনৈতিক সহযোগিতা বহুগুণে বাড়বে। নেপাল ও ভুটানের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই, ফলে তাদের আমদানি রপ্তানি কার্যক্রম অনেকাংশেই আকাশপথের উপর নির্ভরশীল। কিন্তু দেশ দুটি পাহাড় ঘেরা হওয়ায় বড় কার্গো বিমানের ওঠানামা ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে ২০২০ সালে নেপালের কাঠমান্ডু ও বিরাটনগর থেকে সৈয়দপুর রুটে বিমান চলাচলের প্রস্তাব আসে। কারণ প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য নেপালকে অনেকটা বাধ্য হয়েই ভারতীয় বন্দর ব্যবহারের উপর নির্ভর করতে হয়। এতে প্রায় ভারত নেপাল সীমান্তে জটিলতা ও বিলম্ব সৃষ্টি হয়। নেপাল দীর্ঘদিন ধরেই বিকল্প রুট খুঁজছিল, যেখানে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর একটি কার্যকর সমাধান হতে পারে। নেপাল যদি এই বিমানবন্দর ব্যবহার করতে পারে তাহলে বাংলাদেশ সহজেই তাদের পণ্য সরবরাহ করতে পারবে। এতে বাংলাদেশের রপ্তানি বাড়বে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের প্রভাব বৃদ্ধি পাবে। যদি নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপন সম্ভব হয় তাহলে একদিকে ভারত বিশাল অঙ্কের রাজস্ব হারাবে, অন্যদিকে ওই দুই দেশের উপর তাদের দীর্ঘস্থায়ী প্রভাবও কমে যাবে। এই কারণে ভারত শুরুতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেওয়ার পক্ষে ছিল না। তবে পরে নেপালের আগ্রহ দেখে ভারত এর আধুনিকায়নে বিনিয়োগের প্রস্তাব দেয়। শর্ত ছিল বিমানবন্দরটি যেন তাদের নিয়ন্ত্রণে থাকে। যদিও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে ভারতের সেই পরিকল্পনা সফল হয়নি। বর্তমান সরকার এবার ভারতের প্রভাব ছাড়াই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানের উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনাও হয়েছে। পরিকল্পিত বাজেট ধরা হয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণে প্রয়োজন হবে প্রায় ৫,৫০০ কোটি টাকা এবং অবকাঠামোগত উন্নয়নে আরও প্রায় ৫,০০০ কোটি টাকা। সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যার লক্ষ্য হল নেপাল ও ভুটানের সঙ্গে যাত্রী ও কার্গো পরিবহনে আকাশপথে সরাসরি সংযোগ স্থাপন। সৈয়দপুর বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলাই সরকারের পরিকল্পনা। টার্মিনাল ভবনের সম্প্রসারণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ বড়। আশা করা হচ্ছে আগামী ২-৩ মাসের মধ্যেই এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে নেপাল, ভুটান এবং ভারতের বিভিন্ন এয়ারলাইন্স সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এতে একদিকে যেমন সরকারের আয় বৃদ্ধি পাবে, তেমনি সৈয়দপুর বিমানবন্দর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।